আপনারা শুনছেন এই গল্পের লাস্ট এপিসোড, দ্রাখানি, এপিসোড 40। উর্মির ভেতরে ভীষণ চাপ সৃষ্টি হচ্ছে। প্রসবের দিন এগিয়ে আসছে। উর্মি মনে মনে নানা ধরনের চিন্তায় মগ্ন ছিল। রাজন আর উর্মি সচক্ষে দেবীকে তো দেখেছেন, কিন্তু এই যে নাটক, তার যবনিকা পতন কি ঠিকঠাক হবে তো? না অশুভ শক্তির এই 200 বছর ধরে নিজের দিকে রাশ ধরে রাখার প্রচেষ্টাই সক্ষম হবে। একদন্ত সাধারণ মানুষ সেজে থাকলেও আসলে সে মনুষ্যরূপী পিশাচ। সে সাধারণ কুলপুরোহিত সেজে আছে, তবে আসলে সে দেবীর বিরুদ্ধেই সর্বদাই। মনুষ্য জীবন 200 বৎসরের হতে পারে না কিছুতেই। মনুষ্য জীবনের শেষ সরলরেখা অনেক আগেই পেরিয়ে এসেছে একদন্ত। এই যে জীবিত একদন্ত, সে একজন অমরত্বের লোভী পিশাচ। আজ হয় তার বিনাশ ঘটবে, নয় উর্মিকে মরতে হবে। উর্মি মনে মনে দেবী দ্রাখানিকে স্মরণ করে। চোখের সামনে ভেসে ওঠে জন্মেঞ্জয়রূপী কালভৈরব। দেবী আপনাকে নিয়ে যাবার আদেশ জারি হয়েছে। দাসীর ডাকে সম্মিত ফিরে পায় উর্মি। উর্মি উঠে দাঁড়ায়। তার চোখে কোনো ভয় নেই, ক্ষোভ নেই, যেন আর 5টা সাধারণ দিনের মতোই উর্মি মন্দিরে যাচ্ছে দেবীর চরণ বন্দনা করতে। উর্মির আঁচল মাটিতে লুটিয়ে পড়ছে। হাসি মুখে উর্মি মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। দাসীরা হতবাক। তারা না তো কোনোদিন এ দৃশ্য দেখেছে, না তো কল্পনা করেছে। তারা ভাবতেই পারে না যাকে কিয়ৎকাল পরে মরতে হবে সে এত স্বাভাবিক আচরণ করতেও পারে। নিকষ কালো আকাশ যেন আজ কৃষ্ণবর্ণকে ঈষৎ ফিকে করে দিয়েছে। গুমোট ভাব কেটে মৃদুমন্দ বাতাস বইছে। একটা সুমিষ্ট গন্ধ আকাশে বাতাসে মিশে একাকার হয়ে গেছে। দাসীরা উর্মিকে বন্দি করে আনার সাহস পায়নি। উর্মি নিজের স্বইচ্ছায় হেঁটে এগিয়ে এলো মন্দিরের কাছে। উর্মিকে আসতে দেখে উচ্ছ্বাসিত প্রজারা জয় মা দ্রাখানি, জয় রাজন ইন্দ্রাশিস বলে জয়ধ্বনি দিতে লাগলো। একদন্ত চমকে উঠল উর্মিকে এইভাবে মন্দির চত্বরে রানীর মতো অহং নিয়ে প্রবেশ করতে দেখে। যেন তার কোনো ভয় নেই আসন্ন যন্ত্রণাদায়ক মৃত্যু নিয়ে। রাজন গিয়ে উর্মিকে হাত ধরে নিয়ে এলো বলিপীঠের কাছে। উর্মি প্রেম ও বিশ্বাস ভরা দৃষ্টি নিয়ে রাজনের হাত ধরে উঠে এলো বলিপীঠে। উর্মির মা মুগ্ধাকে ধরে রেখেছে সৈন্যরা। ঢাক ঢোলের শব্দ কিছু সময়ের জন্য বন্ধ হলে মুগ্ধা চিৎকার করে নিজের মেয়েকে ডাকে, তুই পালিয়ে যেতে পারলি না বোকা মেয়ে? মায়ের কথাটা ভাবলি না? পেটেরটার কথা ভাবলি না? উন্মাদিনী হয়ে গেলি তুই ভক্তিতে? কার ভক্তিতে এত মগ্ন হয়ে আছিস? সে রক্ত খাকি, রক্ত লোলুপা। উর্মি দেবীর নিন্দা শুনে কানে হাত দিল, কিন্তু তবুও মুগ্ধার আত্মচিৎকার উর্মির কান পর্যন্ত পৌঁছতে লাগলো। উর্মির ভেতরে ভিতরে জেগে উঠেছে 64 যোগিনী কাপালিনী। একদন্ত ইশারা করল মুগ্ধাকে সরিয়ে নিয়ে যেতে। প্রতিবারের মতো এবারেও সেই এক আচার পালিত হতে শুরু করে। কুলপুরোহিত
একদন্ত দাসীকে ইশারা করলে সে একটি পুজোর থালা নিয়ে এলো। রাজন তার রাজমহিষীকে বেলপাতার মালা পরিয়ে দিলেন। তারপর নিজের অঙ্গুলি বলির জন্য রাখা বগির ধারালো অংশে সামান্য কর্তন করে নিজের স্ত্রীকে অন্তিমবারের জন্য রক্ত তিলক করালেন। এই বিধি পালনের সময় কুলপুরোহিত রাজনকে বলে গেলেন, রাজ চক্রবর্তী দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস, আপনি যথার্থ এক বীর ও প্রজাহিতকর রাজন। আপনি নিজের স্ত্রীকে বলিদান করে দেবী দ্রাক্ষাণীকে তুষ্ট করতে যাচ্ছেন। তন্ত্রমতে যথাবিধি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন, আর 3টি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। মনুষ্য মাংস দ্বারা কামাখ্যা দেবী এবং আমার রূপধারী ভৈরব 3000 বৎসর তৃপ্তি লাভ করেন। যেহেতু বলির মস্তক এবং মাংস দেবতার অত্যন্ত অভিষ্ট, এই হেতু পুজোর সময় বলির শির এবং শোণিত দেবীকে দান করিবেন আপনি। বিচক্ষণ সাধক ভোজ্য দ্রব্যের সহিত লোমশূন্য মাংস দান করেন এবং কখনো কখনো পূজোপকরণের সহিত মাংস দান করেন। দেবী আদিপরাশর শক্তির পুজোয় রক্তশূন্য মস্তক অমৃততুল্য পরিগণিত হয়। কুষ্মাণ্ড, ইক্ষুদণ্ড, মদ্য ও আসব ইহারাও বলি এবং কৃষ্ণ ছাকতুল্য তৃপ্তিকারক। কিন্তু আপনি রাজ চক্রবর্তী ও সৌভাগ্যক্রমে দেবী আপনার কুলদেবী, তাই আপনি রাজমহিষীর বলিদান করেন। অপরদিকে গুরুদেব প্রকাণ্ড ভোগ নিবেদন করার পর থেকে এক মনে দেবীর জপ করে যাচ্ছেন। চণ্ডী স্তব শুরু করেছেন তিনি, কারণ আজকে জেগে উঠতে হবে দেবীর ভয়ঙ্করী রূপ দেবী কালরাত্রি চণ্ডিকাকে। কোবার্ণের মতো চণ্ডিকা হলেন ভয়ঙ্করী ও ক্রোধান্বিতা দেবী। গুরুদেব মন্ত্র আওড়ে যান দেবীকে জাগিয়ে তুলতে। মন্দিরের গর্ভগৃহের ভূমি আন্দোলিত হতে শুরু করেছে। সেটা ভিতরে উপস্থিত গুরুদেব বুঝতে পারেন। হোমের কাছে বসে থাকা কাপালিক পূজারী করণবাণীতেও মত্ত, তাই সে বিশেষ কিছু অনুভব করতে পারে না। সে যজ্ঞ কুণ্ডে গাব্যঘৃত দান করে যায়। এদিকে আচার পালন করে উর্মিকে হাঁড়ি কাঠে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসে নারী সেনা। তারা উর্মির হাত পা বাঁধতে এলে উর্মি তাদের নিষেধ করে। সে নিজে গিয়েই মাথা গলিয়ে দেয় স্বর্ণ নির্মিত হাঁড়ি কাঠে। সকলে অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। রাজনকে খড়গ তুলে দিয়ে এগিয়ে আসেন একদন্ত। রাজন স্মিত হেসে বলেন, আমি প্রথমবার পিতৃত্বের স্বাদ নিতে যাচ্ছিলাম, কিন্তু কৌশিকী অমাবস্যা চলে আসায় সন্তানের মুখ দেখার আগেই তাকে আমায় বিসর্জন দিতে হবে। এখন যদি আমি রাজমহিষীকে বলিদান করি তো নিজ হস্তে সন্তানের হত্যা করব আমি। আমার আগেও আমার পূর্বজ এই বলি দিয়েছেন, কিন্তু তাদের কাছে তখন একটি অন্তত সন্তান ছিল। আমার নেই, এটি আমার প্রথম সন্তান। তাই এই হত্যা করে আমি সন্তানহীন হওয়ার আশঙ্কা পেতে চাই না, বরং আপনি নিজে বলিদান করুন, আপনিও পুণ্য পাবেন। একদন্ত তাড়াহুড়োর মধ্যে রাজনের চাল বুঝতে পারল না। একদন্ত সম্মতি দিল। সে জানে না তার সামনে কেবল রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস দাঁড়িয়ে নেই,
যে দাঁড়িয়ে আছে সে এক অষ্টসিদ্ধি সাধক। পূর্ব জন্মের পুণ্যকর্মের ফলে সে যোগিনী কাপালির স্বামী। একদন্ত খড়গ হাতে তুলে নিল। এমন সময় কোথা থেকে একটা বিশালাকার ঘূর্ণিঝড় এসে উপস্থিত হলো। ধুলোর ঝড়ে প্রজারা নিজেদের বাঁচাতে পরিমরি করে এদিক ওদিক ছুট লাগালো। চড়ালগুলো যারা উর্মির বলি দেওয়া দেহ নিয়ে উন্মত্ত নৃত্য করবে অপেক্ষায় ছিল, তারা দেখল ভূমি কেঁপে কেঁপে উঠছে। আকাশে একটা আশ্চর্য আলো বিচ্ছুরিত হচ্ছে, মুহুর্মুহু। একদন্ত ভারী খড়গটি উর্মির মাথার ওপর চালাবার চেষ্টা করে, কিন্তু এ কি, খড়গের কোপ পড়ার পরেও একটু ক্ষতি হয় না উর্মির। মৃত্যুর ছায়াও পড়ে না উর্মির ওপরে। একদন্ত বাতাসের প্রবল বেগে নিজেকে দাঁড় করিয়ে রাখতে চেষ্টা করে। মন্দির এলাকা নিমেষে জনশূন্য হয়ে পড়ে, কারণ এই প্রচণ্ড দুর্যোগ ও ঘূর্ণির মাঝে কোনো জীবের পক্ষেই দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। যারা নিজেদের এই প্রাকৃতিক তাণ্ডবের মাঝেও টিকিয়ে রেখেছে তারা হলেন সিদ্ধ রাজন ইন্দ্রাশিস, গুরুদেব ও উর্মি এবং পাতক একদন্ত। উর্মি হারিকার থেকে উঠে দাঁড়ায়। একটা কুহুক আলোর ছটা এসে পড়ে উর্মির ওপরে। একদন্ত দেখে উর্মিকে। উর্মির কপালে ফুটে উঠেছে একটা ত্রিনয়ন। স্রদন্ত বেরিয়ে এসেছে সাজানো দন্তের পাশে। সুসজ্জিত কেশ রাশি পাল্টে যায় জটা জুটোতে। একদন্ত এই রূপ দেখে এখন জানে ইনি আসলে কে। ইনি দেবী দ্রাক্ষাণীর 64 যোগিনীদের মধ্যে অন্যতমা কাপালিনী। একে বলি দিয়ে রমণ করার চিন্তা করেছে একদন্ত, আর মানুষের মনকে নিমেষে পড়ে ফেলার ক্ষমতা যোগিনীর আছে। খড়গ হাত থেকে পড়ে যায় একদন্তর। রাজনের পাশে সরে গিয়ে আশ্রয় পেতে চায় একদন্ত, কিন্তু এ কি, রাজন নিমেষে অদৃশ্য হয়ে যান। আবার রাজন দৃশ্যমান হন দেবী মন্দিরের কপাটের কাছে। রাজন সাধারণ মানুষ বটে, তার পক্ষে এটা কি করে সম্ভব? কাপালিনী একটা তীব্র উলুধ্বনি দেন, কান ফেটে যাবার জোগাড়। সেই উলুধ্বনিতে একদন্ত পিছাতে থাকে। পরম ব্রহ্ম শক্তির সাথে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। কয়েক পা পিছাতেই একদন্ত পান ভৈরবের রুরুকে। রুরুদেবকে একদন্ত একবার দেখে জন্মেঞ্জয় রূপে, একবার মহাকাল রুরু রূপে। দক্ষিণ দিকে পালাবার চেষ্টা করে একদন্ত। কিছুটা যেতেই থমকে যেতে হয় একদন্তকে, কারণ সামনে দাঁড়িয়ে আছে মহাভীমা দেবী দ্রাক্ষাণী। আবির্ভূতা হয়েছেন কালরাত্রি রূপে। ক্রোধান্বিত দেবী হুঙ্কার ছাড়েন। একদন্ত ভাবতে পারে না এখন বাঁচার উপায় কি। তারপর অতীতের বুদ্ধিকেই কাজে লাগাবার কথা ভেবে নিজের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে একদন্ত। আঙুল কেটে ছিটকে পড়ে মাটিতে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে একদন্ত। তারপর নিজের শরীরের প্রবাহিত রক্ত দেবীর দিকে ছিটকে দিতে চায় একদন্ত, কিন্তু দেবী দ্রাক্ষাণীর সামনে এসে দাঁড়িয়ে যায় কাপালিনী। একদন্তর হস্ত নিঃসৃত রক্ত নিজের জিহ্বা দ্বারা উদরস্থ করে যোগিনী। তারপর একদন্তকে টেনে নিয়ে গিয়ে ফেলে দেবীর চরণে। একদন্ত মুখ তুলে তাকায় দেবীর দিকে। দেবীর গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়। তিনি লাল জিহ্বা ও
ও দ্বিভুজা, গলায় 50টি নরম মুন্ডের মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণবর্ণ, স্কন্ধে নাগযজ্ঞের প্রবীত, মস্তকে জটা ও অর্ধচন্দ্র, কর্ণে সাপদেহরূপী অলঙ্কার, হাস্যযুক্তা, চতুর্দিকে নাগফনা দ্বারা বেষ্টিতা। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে, একদন্ত কাতর নিবেদন করে। তার পিশাচ তাকে এই দুর্দিনে ত্যাগ করে গেছে, কারণ পিশাচের ক্ষমতা নেই এই আদি পরাশর শক্তির সাথে সম্মুখে লড়াই করার। রাজন, কার কাছে ক্ষমা চাইছেন একদন্ত? কাকে মা বলে সম্বোধন করছেন? একটু আগেও যার পরম বৈষ্ণবী হওয়াকে দুর্বলতা ভেবে তাকে রক্ত দ্বারা সিঞ্চন করে কুলসিত করতে চেয়েছিলেন। আপনি ভাবতে চাইছিলেন আমি আপনার অধীনে বশীভূত। আমি আপনাকে সেটাই দেখিয়ে এসেছি কিয়ৎকাল পূর্ব অবধি। এই যে নৈশৎ কোণে যিনি বিরাজমান কালভৈরব রুরু, তিনি আমাকে নিজের জ্যৈষ্ঠ ভ্রাতার সম্মান দিয়েছিলেন। তিনি আমাকে বুকে করে আগলে রেখে অষ্টসিদ্ধি সাধককে রূপায়িত করতে চেয়েছেন। আর আমি মূর্খ নর, অহংকারে বশীভূত হয়ে নিজেকে কেবল নিবৃত্তি ভেবে গেছি। নিজে অপমানিত করে কালভৈরবকে তাড়িয়ে দিয়েছি। যিনি ব্রহ্মপুত্র আপন শ্বশুর দক্ষকে ক্ষমা করেনি তার অহংের জন্য, তিনি আমাকে ক্ষমা করে আবার আমার কাছে ফিরে এসেছেন। আমাকে যে তিনি অগ্রজ সম্মান দিয়েছিলেন, কিন্তু এবার তিনি আমার অনুজ হয়ে ফেরেনি। আমার দম্ভ আমার অনুজ জন্মেঞ্জয়কে ছিনিয়ে নিয়েছে। এবার ফিরে এসেছেন আমার সাথে কালভৈরব রুরু। আপনার বিনাশ আজ অসম্ভাবী একদন্ত। না না, কিছুতেই এটা হতে পারে না। 200 বৎসর যে সব সাধনা আমি করেছি তার ফল এ হতে পারে না। আমি এত বড় ভুল কি করে করলাম? কাপালিনীকে আমি চিনতে পারলাম না। উর্মিমালা রূপী কাপালিনীকে আমি রাজবধূ করে নিয়ে এলাম। কাপালিনী, উর্মিমালা একজন সাধারণ নারী, আর তার অন্তরাত্মা কাপালিনী, যা কেবল একটি দিনেরই জাগ্রত হওয়ার কথা ছিল। সেই দিনটি আজকের দিন। রাজবধূদের বলি দিয়ে রমণ করতে চেয়েছিস মূর্খ? বেশ, দেখ আজ 200 রাজবধূর নরকঙ্কাল তোর রমণের আকাঙ্ক্ষা মেটাতে আসছে। এ কথা শেষ হতেই বলিপীঠের মাটি ভেদ করে উঠে আসতে লাগলো কঙ্কালের দল। 200 কঙ্কালে চারিদিক ঘিরে ধরল, যেন চারিদিক ফুলে ফুলে সাদা হয়ে গেছে। কালভৈরব ও দেবী দ্রাক্ষাণী পাশাপাশি বিরাজ করলেন। রাজন ও কাপালিনী উর্মি একধারে সরে এলেন। একদন্ত এখন ঘিরে আছে কঙ্কালের মাঝে। এরা সেই হতভাগা নারীরা যারা একদন্তের শিকার হয়ে এসেছে বছরের পর বছর। মৃত্যুর পরেও যারা রেহাই পায়নি, তাদের স্কন্ধ কাটা দেহের সাথে মিলিত হয়েছে নিকৃষ্ট একদন্ত। কঙ্কালদের হাতগুলো এগিয়ে আসে একদন্তের দিকে। একদন্ত পিশাচ সাধনার মন্ত্র উচ্চারণ করে, কিন্তু প্রবল আলোর শক্তির কাছে অন্ধকার হার মেনেছে ততক্ষণে। কঙ্কালগুলো টানাটানি শুরু করে একদন্তকে নিয়ে। প্রচণ্ড গতিতে টানা হেঁচড়া শুরু করে। কঙ্কালের হাড়ের খটখট শব্দ একদন্তের কানে তালা ধরিয়ে দেয়। ওর হাত দুটো ছিঁড়ে মাটিতে পড়ে যায়। যন্ত্রণায় কেঁপে ওঠে একদন্ত। এভাবে এক এক করে তার অঙ্গ ছেদ করে কঙ্কালগুলি। রাজন এখন অষ্টসিদ্ধি লাভ করেছেন। তিনি স্পষ্ট দেখতে পান কঙ্কালগুলির মনুষ্য জীবনের রূপগুলি। তাদের মধ্যেই আছেন ইন্দ্রাশিসের প্রথমা পত্নী ধারা, জন্মদাত্রী মাতা ইন্দুবালা ও
অন্যান্য সৎ মাতারা, অন্যান্য পত্নীরা ও বস্ত্র আনতে বলি হওয়া হতভাগী কেশী। রক্তে রঞ্জিত একদন্তের পা দুটি, হাত দুটি খোয়া গেছে। এবার তাকে তুলে নিয়ে তার গর্দান সোনার তৈরি হাঁড়ি কাঠে ঢুকিয়ে দেয় কঙ্কালগুলি। কালভৈরব এগিয়ে আসেন। প্রচণ্ড ক্রোধ নিয়ে তিনি নিজের খড়গ দ্বারা আঘাত করেন একদন্তের ওপরে। একদন্তের মুন্ডটি কর্দন করে মাটিতে পড়ে যায়, কঙ্কালগুলি অদৃশ্য হয়ে যায়। দেবী দ্রাক্ষাণী কালরাত্রি রূপ ত্যাগ করে পুনরায় নিজ রূপে ফিরে আসেন। কাপালিনী তাকে প্রণাম করে উর্মির শরীর থেকে চিরকালের জন্য অস্তমিত হন। রাজন প্রণাম করে মা দ্রাক্ষাণী ও কালভৈরব রুরুকে। তারা বরাভয় মুদ্রা দ্বারা আশীর্বাদ করে বিলীন হয়ে যান মন্দিরের ভিতরে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব কমে আসে। একদন্তের ছিন্ন বিচ্ছিন্ন শরীর ও কাটা মুন্ডটি পড়ে আছে চাতালে। 365 ছাক যথাস্থানে দাঁড়িয়ে। এখন তাদের কোনো মৃত্যু ভয়ও নেই। পাপের সংহার হয়েছে। চেতনা হারানো উর্মিকে রাজর কোলে তুলে নিয়ে রাজমহলে প্রবেশ করেন। এখন তিনি কেবল শক্তি উপাসক বা রাজচক্রবর্তী রাজন নন, তিনি ইন্দ্রাশিস, উর্মিমালার স্বামী, আসন্ন সন্তানের পিতা। সকলে প্রকৃতি শান্ত হলে ফিরে আসেন, কিন্তু তারা ফিরে দেখে মন্দিরে পড়ে আছে একদন্তের ভয়াবহ শব। মন্দিরে দেবী দ্রাক্ষাণীর মূর্তি সমহিমায় বিরাজিতা। পাশে কালো পাথরের তৈরি কালভৈরব। কেউ কিছুই বুঝে উঠতে পারে না। রাজসৈন্যরা দেখে আসে ভেতরে। রাজন ও রাজমহিষী সুস্থ আছেন। গুরুদেব ও ধ্যানস্থ অবস্থায় বিরাজ করছেন নিজের কুটিরে। সকলে ভাবে দেবী এবার কুলপুরোহিতের বলি গ্রহণ করেছেন হয়তো নিজেই। মুগ্ধা বুঝতে পারে এখন কেন তার উর্মি এভাবে নির্বিকার ভাবে বলিপীঠে দাঁড়িয়েছিল। পরের দিন রাজন ঘোষণা করে দেবী দ্রাক্ষাণীর পরম বৈষ্ণবী, তাই এখন থেকে সমস্ত বলি বন্ধ করা হলো। কেবল ফলমূল, মিষ্টান্ন ও পকান্ন ভোগে দেবীর মহাপুজো সংগঠিত হবে। অমাবস্যার পরে অষ্টমঙ্গলার দিন। এবারও নতুন সদস্য এসেছে রাজপরিবারে, তবে এবার কোনো নতুন রাজমহিষী নয়। এবার এসেছেন এই দ্রাক্ষ সাম্রাজ্যের রাজকুমার রাজন ইন্দ্রাশিস। তার নাম রাখলেন রুরুদেব।